যদি ঈমানের মধ্যে ত্রুটি থাকে তো স্বাদ কোত্থেকে আসবে? যত সুস্বাদু তরকারি হোক না কেন, পচে গেলে কি আর স্বাদ থাকেনি? তোমার ঈমানটা কি পচে গেছে কিনা তুমি তো জানো না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষার মাপকাঠি বলেছেন। তুমি তোমার ঈমানটাকে একটু যাচাই করো, বাছাই করো। যদি ওই কষ্টি পাথরের সাথে মিলাইলে তোমার ঈমানটা মিলে, তো এই ঈমানটা খাঁটি, এটার মধ্যে মজা একদিন পাইবা। আর যদি ওই মাপকাঠির সাথে না মিলে, তোমারটা ভেজাল, মজা কোনোদিন পাইবা না, জান্নাত কোনোদিন পাইবা না, রবকে কোনোদিন পাইবা না, ইজ্জত কোনোদিন পাইবা না, সাহায্য কখনো পাইবা না। কারণ সব কিছুর মূল হইল ঈমান, ওটার মধ্যেই তো তোমার ভেজাল। তো এই মাপকাঠিটা কি? আমি যে আমার ঈমানটাকে যাচাই করব। স্বর্ণ নিয়ে স্বর্ণ দোকানদারের কাছে গেলে পরশ পাথরের সাথে লাগায় দেখে খাঁটি কিনা, ডলা দিলে বুঝে। এভাবে সব জিনিসের খাঁটি অখাঁটি পরীক্ষা করার যন্ত্র আছে। তো ঈমান সবচেয়ে বড় নিয়ামত, এটা পরীক্ষা করার কোনো যন্ত্র নাই? আওয়াজ তো দিয়ে পরিস্থিতি খারাপ হয় না, কিও আসেনি? আওয়াজ না হইলে বুঝা দেবো ওয়াজের মেয়াদ শেষ। আর যদি একটু হুহা হয় তাহলে বুঝা দেবে আরো কিছুক্ষণ চললেও চলতে পারে। আমার ভাই, আল্লাহ আমাদেরকে একটা মাপকাঠি বলছে। সেই মাপকাঠির নাম হইল সাহাবা, সাহাবায়ে কেরাম। বলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ আমাদেরকে বলেন, তুমি যে দাবি করো আমি মুমিন, তুমি শুধু একটু খেয়াল করে দেখো তোমার ঈমানটা আবু বকরের লগে মিলে কিনা, তোমার ঈমানটা ওমরের সাথে মিলে কিনা, তোমার ঈমানটা ওসমান আলীর সাথে মিলে কিনা, তোমার ঈমানটা সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু উবাইদা ইবনুল জাররাহর সাথে মিলে কিনা, তোমার ঈমানটা খালিদ ইবনে ওলীদ হাসান আর হুসাইনের মতো হয় কিনা। এরা হইল মাপকাঠি, ওইটার সাথে তুমি মিলাও। যদি দেখো যে তোমার চিন্তাধারা, তোমার ঈমান, তোমার গতি আবু বকরের মতো, ওমরের মতো, তো তুমি সঠিক রাস্তায় আসো। যদি দেখো যে তাদের মতো না, বুঝবা ভেজাল। মজা পাইবা করতে, স্বাদ পাইবা করতে, তুমি তো তোমার ঈমানের উপরেই নাই। তুমি তো তোমার ঈমানের ভিতরে শিরকের বাসা বাঁধছো, তুমি তো তোমার ঈমানের ভিতরে কুফরের বাসা বাঁধছো। তো কুফর আর শিরককে চুলকাইলে তোমার শরীরে মজা পাইবা করতে। ছোট্টকালে শুনছিলাম দুইজন একসাথে ট্রেনে বসছে, সফর করতেছে। তো একজন কতক্ষণ পরেই পাশের যে লোকটা আছে তার পায়ের মধ্যে